হ্যালো এভরিওয়ান, আজকে আমরা পার্সোনাল ব্র্যান্ড অ্যান্ড ব্র্যান্ড কালার্স নিয়ে কথা বলার ট্রাই করব। আজকের এই ভিডিওতে আমরা এ টু জেড একটা গাইডলাইন দেওয়ার ট্রাই করব কিভাবে আপনারা পার্সোনাল ব্র্যান্ড বা একটা অথরিটি বিল্ড করতে পারবেন। এই ভিডিওটা বোরিং একটা ভিডিও হতে পারে, বাট এটা সবার জন্য ইম্পর্টেন্ট। একটা অনলাইন অথরিটি বিল্ড করতে গেলে এটা আপনার ফার্স্ট খুঁটি, অ্যান্ড এই খুঁটিটা স্ট্রং হলে আপনার পরবর্তী যে বেসগুলো হবে এটাও স্ট্রং হয়ে যাবে ইজিলি। এই ভিডিওতে এ টু জেড কথা বলবো, সেটা হচ্ছে এক্সাম্পল হিসেবে ফ্রিল্যান্সার দিয়ে। আপনি যদি একজন উদ্যোক্তা, ফ্রিল্যান্সার বা যেই হন না কেন, আপনার জন্য এই ভিডিওটা মোস্ট ইম্পর্টেন্ট। তো আমরা যদি উদাহরণ হিসাবে ধরি, একজন ফ্রিল্যান্সারের জন্য পার্সোনাল ব্র্যান্ডিং কেন ইম্পর্টেন্ট বা পার্সোনাল ব্র্যান্ডিং তাকে কিভাবে হেল্প করে। তো একজন ফ্রিল্যান্সারকে পার্সোনাল ব্র্যান্ডিং ট্রাস্ট গেইন করতে হেল্প করে অ্যান্ড মোর ভিজিবল। সো এই মার্কেটে এসে যে কম্পিটিশন, এই কম্পিটিশনে আপনাকে ভিজিবল হতে গেলে অবশ্যই আপনার পার্সোনাল ব্র্যান্ডিং স্ট্রং হতে হবে অ্যান্ড ক্লায়েন্টের কাছে মোর ভ্যালুয়েবল। আপনার যদি ক্লায়েন্টের কাছে আপনার ভ্যালু প্রেজেন্ট করতে চান, তাহলে অবশ্যই আপনাকে পার্সোনাল ব্র্যান্ডিং এর দিকে খেয়াল রাখতে হবে। অ্যান্ড আপনি যদি হাই পেইং প্রজেক্ট পেতে চান, অবশ্যই আপনাকে পার্সোনাল ব্র্যান্ডিং এর দিকে ফোকাস করতে হবে। কারণ এই জিনিসগুলো যখন স্ট্রং হবে, তো এই জিনিসগুলো ইজিলি আপনার হবে ট্রাস্ট, মোর ভিজিবল, মোর ভ্যালুয়েবল অ্যান্ড মোর হাই পেইড। সো আপনি আপনার পার্সোনাল ব্র্যান্ডিং এর দিকে অবশ্যই ফোকাস করবেন। আমি যদি বলি, আপনাকে ফার্স্টে ক্লায়েন্ট কিনে দেন আপনার স্কিল কিনে। সো আপনার ক্লায়েন্টের কাছে যদি আপনার ভ্যালু থাকে, তো ইজিলি আপনি হাই পেইং প্রজেক্ট পাবেন। অ্যান্ড আপনি লিডস পেতে চান বা অটোমেটিকলি ক্লায়েন্ট পেতে চান, এজন্য আপনাকে স্ট্রং একটা পার্সোনাল ব্র্যান্ড বিল্ড করতে হবে। কারণ ইজিলি যখন আপনি অটোমেটিকলি ক্লায়েন্ট পেতে যাবেন, আপনার যদি পার্সোনাল ব্র্যান্ড বা অথরিটি যদি স্ট্রং না হয়, তো আপনি কখনোই ক্লায়েন্ট পাবেন না। ক্লায়েন্টের কাছে যদি আপনার ভ্যালু না থাকে, তো আপনাকে কেউ কখনোই প্রজেক্ট দিবে না। সো এই বিষয়টা আপনাকে খেয়াল রাখতে হবে পার্সোনাল ব্র্যান্ডিং এর। অ্যান্ড রিডিউস কম্পিটিশন, এই মার্কেটে এসে যে মার্কেটে কম্পিটিশন, তো এই কম্পিটিশন থেকে আপনাকে আলাদা হতে গেলে অবশ্যই আপনার পার্সোনাল ব্র্যান্ডিং এর দিকে ফোকাস করতে হবে। টার্নস ইনটু স্পেশালিস্ট, আপনি যে একজন ফ্রিল্যান্সার, সো আপনাকে এটা আগে ক্লায়েন্টকে বুঝাইতে হবে এবং আপনার যে পার্সোনাল এক্সপেরিয়েন্স, সো ওটা ক্লায়েন্টকে বুঝাইতে গেলে অবশ্যই আপনার একটা স্ট্রং পার্সোনাল ব্র্যান্ড থাকতে হবে। তো ওইটা থাকলে ইজিলি ক্লায়েন্ট বুঝতে পারবে যে আপনি একজন স্পেশালিস্ট। সো এখানে আমরা মেইনলি কথা বলার ট্রাই করব, সেটা হচ্ছে ব্র্যান্ড কালার্স। পার্সোনাল ব্র্যান্ডিং এর জন্য ব্র্যান্ড কালার্স কেন ইম্পর্টেন্ট। তো ব্র্যান্ড কালার্স ইম্পর্টেন্ট এখানে একটা ফার্স্ট ইমপ্রেশনে ইজিলি আপনাকে বুঝতে পারে একজন। যেমন আমরা এক্সাম্পল হিসেবে যদি ধরি বিকাশ, সো আমরা পিঙ্ক কালারের মাধ্যমে ইজিলি আমরা বিকাশকে বুঝতে পারি যে ওটা বিকাশ, বা পিঙ্ক কালারের পোস্ট গুলা দেখলে আমরা নর্মালি বুঝে ফেলি যে ওটা বিকাশের পোস্ট। ক্লায়েন্টের কাছে ওর মাথায় আপনার একটা পার্সোনাল ব্র্যান্ডিং এর খেলা তৈরি হয়ে যাবে, যে কালার সাইকোলজি থেকে শুরু করে সবকিছু এলিমেন্টস। তো ইজিলি ওইটা আপনার জন্য আপনাকে হেল্প করবে আর কি। তো ইমোশনাল ইম্প্যাক্ট, আপনার এই কালার্স ক্লায়েন্টকে ইমোশনালি ইম্প্যাক্ট করবে। অ্যান্ড রিকগনিশন, সো এই কালারটা আপনাকে ক্লায়েন্টের কাছে মেমোরেবল হইতে গেলে আপনাকে অবশ্যই আপনার ব্র্যান্ডের জন্য কালার চুজ করতে হবে। অ্যান্ড কনসিস্টেন্সি, কনভারসেশন বুস্ট। সো কালার্স ইকুয়াল টু আইডেন্টিটি, ইমোশন, রিকগনিশন অ্যান্ড ট্রাস্ট। সো কালার কিভাবে আপনি কি করবেন, এখানে যদি আমরা দেখি জেফ বেজোসের একটা কথা, ইউর ব্র্যান্ড ইজ হোয়াট পিপল সে অ্যাবাউট ইউ হোয়েন ইউ আর নট ইন দ্য রুম। সো মানুষ আপনার ব্র্যান্ড সম্পর্কে কি বলে। সো আমরা যদি একটু নিচে দেখি, এখানে কিছু জিনিস নোট করা আছে। আপনার একটা ব্র্যান্ডের জন্য কয়টা কালার জরুরি, আপনি একটা ব্র্যান্ডের জন্য 4টা কালার রাখতে পারেন। এখানে কেন 4টা কালার রাখবেন বা কেন, কি কি 4টা কালার থাকতে পারে। একটা ব্র্যান্ডের জন্য প্রাইমারি কালার থাকবে, অ্যান্ড সেকেন্ডারি কালার, অ্যান্ড অ্যাকসেন্ট কালার, অ্যান্ড ন্যাচারাল কালার। তো প্রাইমারি কালার আপনার ব্র্যান্ডের আসল পরিচয়, বা যেমন পিঙ্ক কালার বিকাশের আসল পরিচয়, সেটা হচ্ছে পিঙ্ক কালার দেখলে আমরা ইজিলি বুঝতে পারি যে এটা একটা পার্সোনাল মানে বিকাশ একটা ব্র্যান্ড। তো সেকেন্ডারি কালার প্রাইমারি রংকে সাপোর্ট করে। আপনার একটা কালার দিলে কিন্তু হবে না, এখানে ফুটানোর জন্য আপনাকে অবশ্যই একটা কালার ইউজ করতে হবে। সেটা হচ্ছে আপনার যেটা আপনার সাথে যায় ওইটা। আমি একটু পরে দেখাচ্ছি কিভাবে আপনারা কি করবেন। অ্যান্ড অ্যাকসেন্ট কালার, এটা একটা গুরুত্বপূর্ণ অংশ, সিটিএ হাইলাইট বা কোনো একটা বাটন হাইলাইট। যেমন আমাদের ডিএম ফর মেসেজ বা হোয়াটসঅ্যাপ বা কানেক্ট টু, এইরকম একটা সিটিএ থাকতে পারে। তো এই সিটিএ গুলা হাইলাইট করার জন্য অ্যাকসেন্ট কালার গুলা ইউজ করা হয়। অ্যান্ড ন্যাচারাল কালার্স ডিজাইনকে ব্যালেন্স করার জন্য বা আপনার ব্র্যান্ডিংটাকে ব্যালেন্স করার জন্য ন্যাচারাল কালার ইউজ করা হয়। সো আমরা যদি এখানে
চারটা কালার এক্সাম্পল হিসাবে দেখি। তো এই চারটা কালার আমি এক্সাম্পল হিসাবে এখানে পিক করে রেখেছি এবং এই চারটা কালার অনুযায়ী একজনের একটা পার্সোনাল ব্র্যান্ড আছে, ওইটা নিয়ে আমরা একটু দেখে আপনাদেরকে বিস্তারিত বলবো যে ওনার পার্সোনাল ব্র্যান্ডটা কেন এখন স্ট্রং এবং কেন ওনার একটা স্ট্রং অথরিটি বিল্ড হয়েছে। সো এই চারটা কালার এখানে দেখেন যে একটা প্রাইমারি কালার আছে, একটা সেকেন্ডারি কালার আছে, একটা অ্যাকসেন্ট কালার আছে, একটা ন্যাচারাল কালার আছে। সো এই চারটা কালার একটা ব্র্যান্ডের জন্য মোস্ট ইম্পর্টেন্ট। আমরা যদি এখানে একটা পার্সোনাল ব্র্যান্ড এক্সাম্পল হিসেবে দেখি, সেটা হচ্ছে মোস্ট মাইন্ডের সিও, সেটা হচ্ছে নাসির উদ্দিন ভাইয়ের প্রোফাইল। সো ওনার যে পার্সোনাল ব্র্যান্ডটা আছে, আমি ওনার যদি লিঙ্কডইন প্রোফাইলটা আপনাদেরকে একটু স্ক্রল করে দেখাই। সো এনার লিঙ্কডইন প্রোফাইলটা দেখেন, এনার যে একটা স্ট্রং অথরিটি আছে, ওনার স্ট্রং অথরিটির মধ্যে ফার্স্ট একটা যে স্ট্রং খুঁটি আছে, সো ওনার স্ট্রং খুঁটি যেটা হচ্ছে পার্সোনাল ব্র্যান্ড কালার্স। সো উনি পার্সোনাল ব্র্যান্ড কালার খুব সুন্দরভাবে চুজ করছে। দেখেন যে এই চারটা কালার অনুযায়ী যে ওনার এই পার্সোনাল ব্র্যান্ডটা সুন্দর মতো ফুটাই তুলছে। তো এভাবে যদি আপনি আপনার ব্র্যান্ডের জন্য চারটা কালার বা তিনটা কালার সুন্দর মতো যদি আপনি পিক করে আপনার পার্সোনাল ব্র্যান্ডের যে লুকটা ওইটা কিন্তু আনতে পারেন। তো কিভাবে কালারগুলো ফাইন্ডিং করবে আমি একটু পর দেখাচ্ছি। ওনার দেখেন যে প্রতিটা সেকশন সুন্দর মতো ওনার ব্র্যান্ড কালার অনুযায়ী সাজানো। ওনার যে ফিচার সেকশন, ওনার কাভার সেকশন, ওনার অন্যান্য অ্যাক্টিভিটি সেকশনেও এই ধরনের জিনিসগুলো সুন্দরভাবে সাজানো আছে। সো আপনি আপনার জন্য কালার পিক করবেন অ্যান্ড সুন্দর মতো এটা সাজাবেন। যদি আমি পপুলার কিছু ব্র্যান্ডের এক্সাম্পল হিসেবে ধরি, দেখেন যে রেড রেড একটা ইমোশনাল কালার, স্ট্রেংথ, প্যাশন অ্যান্ড এক্সাইটেডমেন্ট। সো কোকা কোলা দেখলে সবার একটা এক্সাইটমেন্ট কাজ করে। কোকা কোলা একটা সময় এক্সাইটেডমেন্ট হিসেবে কাজ করতো, ওর কালারটা দেখলে বা ওই ব্র্যান্ডটা দেখলে একটা এক্সাইটমেন্ট কাজ করতো। অ্যান্ড ইয়েলো এখানে, আবার এখানে ব্লু, গ্রিন। সো এগুলা জাস্ট আমি এক্সাম্পল হিসেবে সাইকোলজিক্যাল কালার হিসেবে জাস্ট এখানে পিক করছি। অ্যান্ড এখন আমি আপনাদের দেখাবো আপনি কিভাবে আপনার পার্সোনাল ব্র্যান্ডের জন্য কালার পিক করবেন। তো পার্সোনাল ব্র্যান্ডের জন্য কালার পিক করতে গেলে অবশ্যই আপনাকে অনেক রিসার্চ করা লাগবে, কারণ একটা পার্সোনাল ব্র্যান্ড যেহেতু আপনি একটা কালার নিয়ে একটা অথরিটি বিল্ড করবেন, তো অথরিটি বিল্ড করতে গেলে অবশ্যই আপনাকে ওইটা নিয়ে সময় দিতে হবে। একটা ওয়েবসাইট আমি যদি একটু ওপেন করি, লিঙ্কটা এটা কাটি দিই। তো এইখানে আসলে আপনি আপনার এখানে মানে পপুলার অনেক ব্র্যান্ডের কালারগুলো এখানে পেয়ে যাবেন ইজিলি। সো এখানে মানে অনেক অনেক ব্র্যান্ডের কালার আছে। আপনি যদি অ্যাডোবির কালার দেখেন, তো অ্যাডোবি এই কালারগুলো ইউজ করছে। আপনি জাস্ট এই লিঙ্কটা কোথায় পাবেন, জাস্ট গুগলে ব্র্যান্ড কালার্স ডট নেট লিখে সার্চ দিবেন বা ব্র্যান্ড কালার্স লিখে সার্চ দিলে এই ওয়েবসাইটটা আপনার সামনে আসবে। অ্যান্ড আপনি এগুলো রিসার্চ করবেন অ্যান্ড দেন আপনি এখান থেকে আপনার জন্য কালার চুজ করতে পারেন। মনে করেন এক্সাম্পল হিসাবে আমি যদি একটু এই জিনিসটার কালারটা যদি আমি কপি করি, এটা কিন্তু ইজিলি আমি আমার পার্সোনাল ব্র্যান্ডিং এ ইউজ করতে পারবো। এই কালারটা ইউজ করে আমি আমার পার্সোনাল ব্র্যান্ডে ইউজ করতে পারবো। জাস্ট ওইখানে ক্লিক করার পর এখানে জাস্ট ক্লিক করবেন, কালার কপি হয়ে যাবে। যদি আমি একটু শেপ নিয়ে আপনাদের একটু দেখাই, চারটা কালারে নেই, আমি চারটা বক্স নেই। অ্যান্ড এগুলো ছাড়াও আপনি কিভাবে করতে পারবেন ওটাও আমি দেখাচ্ছি। আপনি জাস্ট এই যে কপি করবেন অ্যান্ড এখানে এসে পেস্ট করবেন। এভাবে আপনি জাস্ট কালারগুলো নিয়ে আসবেন। এই কালারগুলো ইউজ করে কিন্তু আমি আমার পার্সোনাল ব্র্যান্ড ইজিলি বিল্ড করতে পারবো। খুব সুন্দরভাবে এই কালার চার্টটা কিন্তু ফুটবে। তো আপনিও আপনার রিলেভেন্সি মেনটেন করে এই কালারগুলা পিক করবেন। অ্যান্ড এখন যদি আপনি চ্যাট জিপিটিতে গিয়ে যদি এই চারটা কালারের নাম বলেন যে আমার আমার ব্র্যান্ডের জন্য এই চারটা কালার দাও, এখন যদি আমি চ্যাট জিপিটি আস্ক করি যে আমি একজন ফ্রিল্যান্সার, আমার নিজ গ্রাফিক্স ডিজাইন অ্যান্ড আমার পার্সোনাল
আমি জাস্ট চ্যাট জিপিটিকে আস্ক করলাম যে আমার জন্য আমাকে 4টা কালার দাও। সেটা হচ্ছে এই কালার সেটটা। জাস্ট ও সিম্পলি আপনাকে 4টা কালার দিয়ে দিবে। রয়্যাল ব্লু দিছে। আচ্ছা, এই 4টা কালার কিন্তু খারাপ না। আপনি এভাবে জাস্ট কালারগুলা পিক করবেন, বাট এই কালার কনসিস্টেন্সি মেনটেন করে আপনার পরবর্তী কাজগুলো করবেন। আমি যদি 4টা কালারে নেই, আপনি জাস্ট এটা মেনটেন করবেন, আপনার কালার থিওরি অ্যান্ড এই জিনিসগুলো আপনি জাস্ট মেনটেন করে কাজ করবেন। এভাবে ইজিলি আপনি আপনার ব্র্যান্ডের জন্য কালারগুলো পিক করতে পারেন। আরো যদি ওরে মানে চ্যাট জিপিটিকে আপনি যদি আরো ডিটেলস বলেন, তো আপনাকে আরো ডিটেলস সুন্দর কালার প্রোভাইড করবে। জাস্ট আমি এগুলা আর তুলতেছি না, আপনারা এভাবে কালার পিক করবেন। আমি আপনাকে রিকমেন্ড করবো আপনি এই ওয়েবসাইটটা থেকে কালার পিক করেন, অ্যান্ড এখানে আপনি সুন্দরভাবে কালারগুলো পেয়ে যাবেন। অ্যান্ড এই কালারগুলো সুন্দরভাবে ফুটবে কারণ অলরেডি ব্র্যান্ডগুলো ইউজ করছে। অ্যান্ড এগুলো আপনি মিসম্যাচ করে ইউজ করবেন এদিক সেদিক। আপনার মানে এটা একটা আপনার প্রাইমারি অ্যান্ড সেকেন্ডারি অ্যান্ড অ্যাকসেন্ট অ্যান্ড এইভাবে কালারগুলো মানে ইয়া করে ইউজ করতে পারবেন। অ্যান্ড এছাড়াও আপনি যদি পিন্টারেস্টে আসেন, পিন্টারেস্টে এসে যদি মানে পার্সোনাল ব্র্যান্ড লেখেন, পার্সোনাল ব্র্যান্ড লিখলে পার্সোনাল ব্র্যান্ডের যে জিনিসগুলো আছে অনেকেরই পার্সোনাল ব্র্যান্ড বিল্ড করা আছে। সো ওইগুলোর থেকেও আপনি আইডিয়া নিয়ে পার্সোনাল ব্র্যান্ড কালার পিক করতে পারেন। আর একটা ওয়েবসাইট আছে, সেটা হচ্ছে এই ওয়েবসাইটটা। এই ওয়েবসাইটটাতে আসলে আপনারা পার্সোনাল ব্র্যান্ড বা কালার থিওরি সম্পর্কে অনেক ডিটেলস কিছু পাবেন। তো আপনারা এভাবে পার্সোনাল ব্র্যান্ড কালার পিক করবেন অ্যান্ড পার্সোনাল ব্র্যান্ড কালারগুলো ইউজ করবেন সুন্দর মতো। আশা করি আপনারা ভালো কিছু পাবেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই। নেক্সট ভিডিও আসতেছে কিভাবে আপনারা কি করবেন এই পার্সোনাল ব্র্যান্ডিং এর জন্য বিস্তারিত। আজকে যেহেতু কালার নিয়ে কথা বলছি, তো ধন্যবাদ।